আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগে। আজকে আপনারা এই ভিডিওতে পাহাড়, মেঘ আর এই চাইনিজদের ছবি তোলার জন্য যে ক্রেজিনেস ওদের এটা দেখতে পারবেন। তাহলে চলেন আমার সাথে সামনে এগিয়ে যাই এবং দেখি কি হয় সামনের দিকে। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিছু চেয়ার রাখা আছে যেগুলোতে মানুষ টেনে নিয়ে যায়। দেখেন, যারা বয়োবৃদ্ধ আছে তাদেরকে এই পরিবেশ, এই সৌন্দর্য দেখানোর জন্য ওরা টাকার বিনিময় করতেছে, বাট অনেক হেল্পফুল। এটা সব জায়গায় পাওয়া যায় না। ওরা কীভাবে কষ্ট করে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে। আর দেখেন পর্যটক, মানে পর্যটকের একদম অনেক পর্যটক। আমরা ভেবেছিলাম কম হবে বা মানুষ নাই দেখতেছি রাস্তায়, হঠাৎ করে যখন নিচে আসলাম দেখি অনেক পর্যটক। দে আর সো ক্রেজি ছবি তোলার জন্য। রেইনি ডে, তারপর অনেক ক্রাউড। এখান দিয়ে এখন যাওয়াটাই মুশকিল হয়ে যাবে। 哎，眼睛看这边，来，1、2，差一点点。手上加了啊！拍第二张还是拍一次？免费的去拍往里面进，这个不要吗？可以进去拍往里面进。我也买饮料。就来一个呀，你好。 নতুন এক গুহার ভিতরে আমরা ঢুকতেছি, আর এখানে দেখেন ওরা কি করে। মানে ওদের দেখা দেখি আমরাও এটা করলাম। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য সবাই এখানে জোরে জোরে চিৎকার করতেছে। আমি আর আখি দুজনেও ওদের দেখা সাউন্ডটা ভালোই লাগলো। আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, দেখি আর কি আছে সামনের দিকে। এখানে এসে একটি নতুন পাখি দেখতে পেলাম। এটা এক ধরনের হাঁস বা পাখি, যে কোনো কিছু হতে পারে। দেখার পরে সবাই ছবি তুলতেছে। হঠাৎ করে পাখিটি উড়ে চলে গেল, সবাই হতাশ, কারণ অনেকে ছবি তুলতে পারেনি। দিকে হাঁটতেছি, দেখেন এদিকে ওদের ইতিহাস লেখার মতো অনেকগুলো পাথরে খোদাই করা আছে। এই যে দেখতে পারতেছেন আপনারা এখন। আর ওদের এটা ইতিহাস। অনেকে রেস্ট নিতেছে। সামনে একটা সুন্দর লেকের মতো আছে, এখানে একটি নৌকা রাখা আছে, যেটা অনেক সুন্দর। আর আপনারা গুগল বা ইউটিউবে সার্চ করলে এই লোকেশনটা এগুলা দেখতে পারবেন। মূলত অনেক সুন্দর, ন্যাচারালি এত সুন্দর। আর পানিটা ঠান্ডা অনেক, আর ক্রিস্টাল ক্লিয়ার পানি। একদম নিচে যা আছে সব স্পষ্ট দেখা যাচ্ছে। সেই ছবি তোলা। এখানে দাঁড়িয়ে একটা ছবি তোলার মতো স্পেস নাই, ধাক্কাধাক্কি করতেছে, হাঁটতেছে তো মানুষ অনেক। এই সেই নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন। সামনের দিকে কত টুরিস্ট, সামনে শুধু টুরিস্ট, পিছনেও টুরিস্ট। পর্যটকের অভাব নেই, সত্যি কথা। বিদেশি পর্যটক খুবই কম, চাইনিজরাই অনেক বেশি।
একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখেন, এগুলো তো বাংলাদেশের রুই মাছের মতো লাগতেছে। এখন যা দেখে আসলাম, ছোট বড় অনেক মাউন্টেন আছে, অনেকগুলো গিরিক্ষেত আছে, গুহার মতো আছে। এগুলোর বয়স 100 থেকে 10,000 বছর পুরানো। মানে এগুলা একদম পৃথিবীর জন্মের আদি লগ্ন থেকে এরকম ভাবে আছে। রেস্টরুম, ফাইনালি এটার শেষ মাথায় এসে পড়েছি। এখান থেকে হয়তো শাটল বাস বা ট্রেন জাতীয় কিছু আছে। হ্যাঁ, শাটল বাস, ওটাই করে আমরা চলে যাব। Share, comment, like, subscribe.